সো এখন কনভার্জন বিটুইন বেসেস ইন জেনারেল আমি যদি বেস 2 থেকে আমার বেস 4 নেওয়া লাগে বা বেস 4 থেকে আমার বেস 3 নেওয়া লাগে বা যে কোনো বেস থেকে একটা বেস থেকে যদি আরেকটা বেসে নিতে চাই which is not decimal আমার ফার্স্টে আগে সেটা ডেসিমালে কনভার্ট করে নেওয়া লাগবে apart from a few tricks that we can use but generally এটাই আমার হচ্ছে গিয়ে করা লাগবে আমার সবসময় সেই যেই বেস থেকে আমরা কনভার্ট করা লাগবে সেটাকে আমার ডেসিমালে কনভার্ট করা লাগবে and then we can convert that decimal to that particular base which we need our answer to be in. So আমরা এদিকে একটু কতগুলা শর্টকাট অ্যাপ্রোচেস দেখি which is that binary to octal. In other words আমরা হচ্ছে গিয়ে বলতেছিলাম previously যে আমাদের for our conversions from base r to base suppose r plus 1 বা এরকম কিছু যে বেস 2 থেকে আমার হচ্ছে গিয়ে ডেসিমালে নেওয়া উচিত তারপর হচ্ছে গিয়ে আমার যদি অক্টাল থাকে অক্টাল মানে হচ্ছে গিয়ে বেস 8 এই কাজটা করা উচিত রাইট বাট অ্যাকচুয়ালি এদিক থেকে আমি ডাইরেক্টলি এদিকে আসতে পারবো বাই ইউজিং শর্টকাট সো লেটস টেক আ লুক এট ইট এদিকে বলতেছে আমাদের পার্টিশন করতে ইন গ্রুপস অফ 3 সাপোজ আমার হচ্ছে গিয়ে এরকম একটা যদি বাইনারি নাম্বার থাকে আমার সেটাকে পার্টিশন করা লাগবে ইন গ্রুপস অফ 3 and সেই পার্টিশনটা should always start from the decimal point. Decimal point থেকে লেফটে যাবে, লেফটের জন্য decimal point থেকে রাইটে যাবে। কখনো আমি যদি পার্টিশনটা এদিক থেকে করি যে 101 এই তিনটা নাম্বারে যদি একটা পার্টিশন করি তারপরে 110 এই তিনটা নাম্বারে যদি একটা পার্টিশন করি I would get the wrong answer. So definitely keep this in mind. আচ্ছা, so let's just write this out instead. যে আমার নাম্বারটা হচ্ছে গিয়ে 10111 011 001 dot 101 hopefully I have correctly copied this, so let's match this just for correctness. Okay, so looks like I've done the copying right. Anyways, so আমাদের যে জিনিসটা বলতেছি আমার পার্টিশনটা যেটা করব সবসময় ডেসিমাল পয়েন্টের পার্সপেক্টিভ থেকে করা লাগবে যে দিক থেকে যদি আমি পার্টিশন করি এটা কমপ্লিটলি ভুল আমার পার্টিশনটা করা লাগবে ডেসিমাল পয়েন্টটার থেকে সো এদিক থেকে একটা গ্রুপ এদিক থেকে একটা গ্রুপ এদিক থেকে একটা গ্রুপ এন্ড এদিকে যেহেতু কিছু নাই এই জায়গাটায় ইউ ক্যান ইমাজিন যে এদিকে একটা ইনভিজিবল একটা জিরো আছে সিমিলারলি এদিক থেকে একটা গ্রুপ এদিক থেকে একটা গ্রুপ এন্ড সো এই পার্টিশন ইন গ্রুপস অফ 3 করলাম এখন আমার কাজ হবে is to just express each of these partitions in their decimal equivalent. So again, I'm now going to use the sum of weights method. So আমি জানি যে আমার 2 এর পাওয়ার গুলো যদি আমি লিখি 1 2 সো এদিকে আমার কোন কোন বিটস গুলো অন জাস্ট 2 এর বিটটা অন রাইট এই যে এই পার্টিশনটার জন্য সো আমার এইটার ভ্যালু হবে 2 এই পার্টিশনটার জন্য আমার কোন কোন বিট অন তিনটা বিটই অন তার মানে এটার ভ্যালু হবে আমার 4 প্লাস 2 প্লাস 1 which is what 7 এই পার্টিশনের জন্য আমার জাস্ট হচ্ছে গিয়ে 2 আর 1 এর বিট গুলো অন সো 2 প্লাস 1 এটা হচ্ছে গিয়ে 3 দিবে এদিকে জাস্ট 1 এর জন্য 1 সো এদিকে 1 এদিকে আমার 4 আর 1 এর জন্য 1 সো 4 প্লাস 1 ইকুয়ালস 5 এদিকে আমার 4 আর 2 এর জন্য 1 সো 4 প্লাস 2 ইকুয়ালস 6 সো এইভাবে আমি এখন যে এক্সপ্রেশনটা পেলাম এইটা ইজ ইন অক্টালস এক্সপ্রেশনটা আমি লিখি যেটা হচ্ছে 2 7 3 1 আর এদিকে আমার যে ডেসিমাল পয়েন্ট ছিল তারপর 5 6 এটা যেটা এইটা ইজ নাও দ্য বেস 8 or octal equivalent of this original binary number. So এইভাবে we can skip this decimal step here by partitioning in groups of 3. আচ্ছা, সো এখন আমরা নেক্সট দেখি যে রিভার্সটা যে অক্টাল নাম্বার থেকে এখন উল্টা কাজটা কিভাবে করা যায়
ওয়েল এটার জন্য এখন আমার প্রতিটা অক্টাল নাম্বার আমার 3টা বিটে এক্সপ্রেস করা লাগবে। সো এই 1 এর জন্য I have to allocate 3 bits, 2 এর জন্য I have to allocate 3 bits, 7 এর জন্য I have to allocate 3 bits, 2 এর জন্য I have to allocate 2 bits and so on. Even though আমি বাইনারিতে যদি সাপোজ আমার 1 আছে, বাইনারিতে 1 এক্সপ্রেস করার জন্য I need just 1 bit, বাট নাও আমার এই শর্টকাটটা ইউজ করতে হলে I have to allocate 3 bits. So 3 bits এর জন্য আমার জাস্ট এই যে লাস্টের বিটটা 1 থাকবে, এই যে 2 to the power 0 এই বিটটা, আর বাকি বিটগুলো কি থাকবে? 0 থাকবে। সিমিলারলি 3 এর জন্য আমার কি করা লাগবে? আমার 2 আর 1 যদি আমি অ্যাড করি আমি 3 পাই। সো লাস্টের দুইটা বিট আমার 1 রাখা লাগবে, সামনেরটা অফ। 7 এর জন্য obviously সবগুলো অ্যাড করা লাগবে, 4 plus 2 plus 1, সো 1 1 1 again. let's see 2 এর জন্য আমি জাস্ট 2 এর বিটটা অন রাখবো, সো মাঝখানের যে বিটটা সেটা 1 আর বাকি সবগুলো ক্লোজড। 5 এর জন্য 4 আর 1, সো ফার্স্ট আর লাস্টের বিটটা অন রাখবো। 6 এর জন্য 4 আর 2, সো ফার্স্টের যে দুইটা বিট সেই দুইটা বিট আমি অন রাখবো। And that is how you can convert from octal to binary without involving the decimal number. So এদিকে আমি ডিরেক্টলি base 8 থেকেও base 2 তে ডিরেক্টলি যেতে পারতেছি by splitting each base 8 number to 3-bit binary. আচ্ছা, সো এখন আমরা নেক্সট দেখি binary to hexadecimal. সো এখন আমার যে কাজটা করা লাগবে সেটা is going to be to partition in groups of 4. সো এখন এই জিনিসটা কি কারণে হচ্ছে যে গ্রুপস অফ 3 গ্রুপস অফ 4 কি কারণে হচ্ছে? ওয়েল আমরা যদি একটু চিন্তা করি যে বেস 8 এর ক্ষেত্রে আমার পসিবল সিম্বলস কি 0 1 2 3 4 5 6 7, আর আমার বাইনারিতে যদি 7 এক্সপ্রেস করতে চাই আমার যে নাম্বার অফ বিটস কত লাগবে? সো আমি জানি সবগুলা 0 মানে আমি যদি প্রতিটা 3টা বিটে এক্সপ্রেস করি basically আমার I'm trying to say is that I'll need exactly 3 bits. এখন আমি যদি অরিজিনালি যদি চাই এদিকে যে আমি একটা এরকম একটা টেবিল দাঁড়া করেছিলাম, so let's get rid of these lines first. এদিকে আমি যদি 2 এর পাওয়ার অনুযায়ী প্রতিটা ক্যালকুলেট করি যে এটা হচ্ছে গিয়ে 2 to the power 0, এইটা 2 to the power 1, এইটা 2 স্কয়ার। এদিকে আমি যদি ডেসিমাল ইকুইভ্যালেন্টটা লিখতে চাই এটা কত 0, যেহেতু এদিকে সবাই 0, এদিকে জাস্ট সো আমি let me write the value also, যে এটা হচ্ছে গিয়ে 1, এটা 2 আর এটা হচ্ছে গিয়ে 4। সো এদিকে জাস্ট 1 হচ্ছে গিয়ে অন, এদিকে 2 এর জন্য জাস্ট হচ্ছে গিয়ে 2 অন, কিন্তু এদিকে 2 প্লাস 1 দুটোটাই অন, সো এটা হচ্ছে গিয়ে 3। এদিকে 1 এর জন্য এটা হচ্ছে গিয়ে জাস্ট 4 এর পার্টটা অন, এদিকে আমার 4 আর 1 দুটোটাই অন, সো 4 প্লাস 1 হচ্ছে গিয়ে 5। এদিকে আমার 4 আর 6 দুটোটাই সরি 4 আর 2 দুটোটাই অন, সো 4 প্লাস 2 হচ্ছে গিয়ে 6। আর এদিকে 4 প্লাস 2 প্লাস 1 মানে হচ্ছে গিয়ে 7। সো আমার যদি 3টা বাইনারি বিট থাকে I can express all the symbols that are present in base 8, right? So এর জন্য we were previously partitioning in groups of 3. Similarly এখন যদি আমি একটা সেম কাজ করি, আমি বেস যেই 16 আমি যদি এটা আদার ওয়ে থিঙ্ক করি যে বেস 16 আমার 0 1 9 a b f, ঠিক আছে, এরকম টোটাল আমার 16টা ভ্যালু আছে। সো এখন আমি একটু এইভাবে চিন্তা করি যে আমি প্রিভিয়াসলি দেখলাম, let's see where I wrote that. So it's possible that I might have erased it out, but anyways আমরা হচ্ছে কি এই স্লাইডটায়
we said যে আমাদের যদি n bits থাকে, we can express 2 to the power n different values, right? So এখন আমার যদি 16টা ভ্যালু এক্সপ্রেস করতে পারা লাগে, how many bits do I need? So the answer was 4. যেহেতু আমার হচ্ছে গিয়ে 2 to the power 4ই gave 16. সো এর জন্য আমি এখন নাকি শর্টকাট মেথডটা ইউজ করব ফর কনভার্টিং ফ্রম হেক্সাডেসিমাল টু বাইনারি অ্যান্ড ভাইস ভার্সা। আমার এখন গ্রুপ করা লাগবে ইন পার্টিশনস অফ 4, বা এগেইন আমি যদি এরকম করে চারটা যে আমার বাইনারি ডিজিট, এগুলো যদি আমি সবগুলো যদি এরকম কম্বিনেশনস যদি বের করি, আমি টোটাল আমি এরকম 16টা কম্বিনেশনস পাবো। So anyways, that was a brief intuitive outline on how this works. But basics নেটটা আমরা দেখি যে বাইনারি টু হেক্সাডেসিমালটা কিভাবে করা যায়। সো अगेन এই নাম্বারটা আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি 101.1101.1011.1000. সো अगेन পার্টিশন করা লাগবে, সো পার্টিশন করি। সো একটা পার্টিশন, দুটো পার্টিশন, সো এটা কি রাইট? Obviously the answer is no. Partition করার সময় I always have to start from the decimal point. So এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, আর এটা একটা পার্টিশন, and এদিকে I can imagine there is an invisible zero. So again যেহেতু আমরা বাইনারিটাকে বেস 16 এ কনভার্ট করব, আমি হচ্ছে কি চারটা করে পার্টিশন করতেছি, whereas আগে এই যেহেতু আমি অক্টালে কনভার্ট করতাম বা বেস 8, সেই কারণে আমি হচ্ছে কি গ্রুপস অফ 3 করতাম। সো এদিকে আমি আরো পার্টিশন করলাম। আচ্ছা, সো জাস্ট ফর কনভিনিয়েন্স আমি আবার 2 এর পাওয়ার গুলো লিখে রাখি যে 3 2 1 0 0 1 2 4 8, ঠিক আছে? সো এখন আমি জাস্ট এটা আমার এক্সপ্রেস করা লাগবে ডেসিমালে। সো এক্সপ্রেস করি, 4 আর 1 এর জন্য হচ্ছে গিয়ে অন আছে। সো আমি একটা কাজ করি, let's just copy this out everywhere. Just to make things easier for you. আচ্ছা, সো এদিকে এই দুইটা অন, তার মানে আমার ভ্যালুটা কি 4 প্লাস 1 মানে হচ্ছে গিয়ে 5, এদিকে 8 4 আর 1 অফ, সো 8 প্লাস 4 12 আর 1 কত 13। বাট আমি তো এখন ফাইনাল নাম্বারটা আমার বেস 16 এ এক্সপ্রেস করার কথা, and বেস 16 এ for 13 I have a unique symbol, যে আমার বেস 16 আমি যদি লিখি a b c d e f, আমার a হচ্ছে গিয়ে 10, আর এদিকে যেই রেগুলার 9 এটা হচ্ছে গিয়ে ডেসিমালস, আমি যদি লিখি যে এটা হচ্ছে গিয়ে বেস 16, এটা হচ্ছে গিয়ে বেস 10, এদিকে 8 এদিকেও 8 and so on. বাট 11 ডেসিমাল মানে বেস 10 এ হচ্ছে গিয়ে b and so on. You get the idea, right? So 13 কিন্তু এখন আমি লিখতে পারবো না, instead what I have to write is d here. তারপর আমার 1001, so again 8 আর 1 হচ্ছে গিয়ে on, so 9, again এদিকে হচ্ছে গিয়ে 8 on 2 on আর 1 on, so 11. so 11 এর জন্য কিন্তু একটা ইউনিক ভ্যালু আছে, therefore I have to write b here, আর এদিকে হচ্ছে গিয়ে just 8 on, so I'll just write 8. so এই বাইনারি নাম্বার যেটা ছিল সেটার base 16 equivalent to b 5 d 9 decimal point b 8, যেদিকে যে decimal পয়েন্টটা ছিল, and again we have skipped the এদিকে আমার যে মাঝখানের যে ডেসিমালটা ছিল এই ডেসিমালটা আমরা স্কিপ করি, ডিরেক্টলি বেস 2 থেকে বেস 16 এ কনভার্ট করে ফেললাম by using this shortcut where we were partitioning in groups of 4. so again রিভার্সটা করার জন্য আমার হচ্ছে গিয়ে চারটা করে বাইনারি বিটে এক্সপ্রেস করা
সো 8 এক্সপ্রেস করার জন্য হোয়াট, আমার জাস্ট এই বিটটা অন রাখা উচিত। আমার বি কত, বি এর জন্য আমি আগে বের করি যে এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি ছিল। সো 11 ছিল, 11 ক্যালকুলেট করার জন্য আই নিডেড হোয়াট, আমার হচ্ছে কি 8 2 আর 1 রাখার কথা ছিল, 8 2 আর 1, আর এটা হচ্ছে কি 0 এন্ড সো অন। সো এইভাবে, সো লেটস ডু দিস ফর 9 as well. সো এদিকে জাস্ট 8 আর 1 আর বাকি সব 0। ডি কত, ডি মানে হচ্ছে গিয়ে 13। সো 13 মানে আমার, আমি যদি এদিকে লিখি, আমার কি কি দরকার, 8 দরকার আর 4 দরকার, 12 হয়ে গেল। আর একটা 1 দিই, 13 মাঝখানে 0। 5 এর জন্য আমার জাস্ট 4 আর 1 দরকার। সো আমি 4 দিই আর 1 দিই, বাকিগুলো 0। এন্ড এইভাবে বেস 16 থেকে আমি আবার বেস 2 তে চলে আসলাম। সো বাই ইউজিং দিস শর্টকাট you can convert from base 2 to base 16 and vice versa, and also from base 2 to base 8 and vice versa. বাট অন্য সময় আমাদের কিন্তু মাঝখানে ডেসিমালটা ইনভলভ করা লাগবে। সাপোজ ইফ উই ওয়ার টু কনভার্ট ফ্রম বেস 3 টু বেস 5। সো এদিকে there are some exercises you should try doing this out on your own. The answers are given as well, so make sure that you do this. So I want you to now pause this video and try this out on your own. Okay, so I hope you have attempted this. So now let's try and solve this. So আমি আগের মতো নাম্বারটা আগে কপি করে নিয়ে আসি। সো নাম্বারটা ছিল 1011000101010111, and let's see how many zeros do I have here. So it's to be about 5, 1 2 3 4 5 1 1 0. So এটা আমার হচ্ছে গিয়ে অক্টাল as well as হেক্সাডেসিমাল দুটাতেই কনভার্ট করা লাগবে। সো আমি ফার্স্টে অক্টালে কনভার্ট করি। অক্টালে কনভার্ট করার জন্য আমার কি করা লাগবে, গ্রুপস অফ 3 করা লাগবে। সো अगेन তা করি আমি। সো 3 3 3 as well as 3। সো এদিকে 3, এদিকে আরো তিনটে গ্রুপ, এদিকে and so on. So again for convenience আমি লিখে রাখি 2 এর পাওয়ারস গুলো। সো এদিকে আমার হচ্ছে গিয়ে 2 আর 1 হচ্ছে গিয়ে শূন্য অন। সো I'll get 3 here. এদিকে আমার হচ্ছে গিয়ে 4 আর 1, সো 5। এদিকে জাস্ট 1, এদিকে 4 আর 2 6, এদিকে আমার একটা ইনভিজিবল 0 আছে, সো জাস্ট 2 1। এদিকে ডেসিমাল পয়েন্টের লেফটে, এদিকে হচ্ছে সবাই অন, সো 4 + 2 + 1 7। এদিকে জাস্ট 4 অন, সো 4। এদিকে সবাই অফ, সো 0, এন্ড এদিকে 4 আর 2, সো 6। সো আমার অক্টাল ইকুইভ্যালেন্ট নাম্বারটা would be this. এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ইনিশিয়ালি বেস 2 তে ছিল, and I have calculated the octal equivalent number, which is this. So now if we go back and match the answer, we would get this number here, as you can see, 26153.7406. So now let's do the same, but instead this time calculate the hexadecimal equivalent. So এখন আমাদের groups of 4 করা লাগবে। So again, should I do this? The answer is no. আমাদের সবসময় ডেসিমাল পয়েন্ট থেকে স্টার্ট করা লাগবে। সো এদিকে 4টার গ্রুপ, এদিকে 4টার গ্রুপ, এদিকে 4টা, and so on. আর এদিকে যেহেতু 2টা ভেকেন্ট বিটস, চিন্তা করি এদিকে 2টা ইনভিজিবল 0 আছে। সো again আমি জাস্ট ফর কনভিনিয়েন্স আমি হচ্ছে গিয়ে এই 4টা নিয়ে আসি। আচ্ছা, সো আমি এটা আবার আচ্ছা, সো কয়েকটা গ্রুপিং বাকি ছিল, এগুলো করে ফেলি। আচ্ছা,
So এখন it does not matter আমি কোন দিক থেকে এক্সপ্রেস করা শুরু করি as long as I've done the groupings in the correct manner. So আমি এদিক থেকে স্টার্ট করি। এদিকে হচ্ছে গিয়ে 2 এর জন্য জাস্ট 1, এদিকে হচ্ছে গিয়ে 8 আর 4 12, বাট 12 তো আমি লিখতে পারবো না, instead you should write C here. এদিকে হচ্ছে গিয়ে আমার 4 আর 2 6, এদিকে হচ্ছে গিয়ে 8 2 আর 1 which is 11. So 11 again লিখতে পারবো না, instead I'll have to write P here. এদিকে হচ্ছে সবাই অন 8 plus 4 plus 2 plus 1, তার মানে হচ্ছে কি 15, যেটা লিখতে পারবো না, I have to write F. So F লিখি, এদিকে সবাই অফ 0, আর এদিকে হচ্ছে গিয়ে জাস্ট 4 আর 2 1 which is 6, আর মাঝখানে আমার এই ডেসিমাল পয়েন্ট ছিল, and that would be the hexadecimal equivalent representation of this base 2 number here. So let's match the answer and let's see. So we have 2C6B F06, O meaning 0. So looks like we have done this correctly as well. So এখন উল্টাটা করি, যে বাইনারিতে কনভার্ট করি। So আমাদের এখন যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 673.124 বেস 8 আমার বাইনারিতে কনভার্ট করা লাগবে। সো বাইনারিতে করার জন্য আমরা একটু আগে শিখলাম যে গ্রুপস অফ 3 তে আমাদের ভাঙা লাগবে। সো 6 কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 4 আর 2 জাস্ট অন থাকবে 1 0, সো 1 1 0। 7 এর জন্য কি হবে, সবারই 1 হওয়া লাগবে, সো 1 1 1। 3 এর জন্য কি, জাস্ট 2 আর 1, so 1 1 0. So you can clearly see that when we use the sum of weights method, we can do this extremely quickly, whereas আমাদের repeated division is 7 2 তে ডিভাইড করলে কত আসে এইভাবে, we would have had to do this, which would have definitely taken much longer to do. আচ্ছা, so 1 represent করি তিনটা বিটসে, which should be 0 0 1. 2 তিনটা বিটসে represent করি, which should be what, just 2 এর বিট অন, বাকি সবগুলো 0. 4 তিনটা বিট রিপ্রেজেন্ট করি, জাস্ট 4 এর বিট অন, বাকি সবগুলো 0. And this would be the binary equivalent of the octal number. So if you go and take a look at the answers, this should match as well. So এখন আমরা নেক্সটে আসি, which was converting the hexadecimal number to binary, which was 306.t. So এখন আমাদের instead of groups of 3 আমাদের groups of 4 করা লাগবে। সো আমি ডি দিয়ে স্টার্ট করি, তার আগে আমার ডি এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট জানা লাগবে। সো ডি এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট ইজ হোয়াট, 13, রাইট? সো আমি এদিকে ছোট করে 13 লিখে রাখি ফর কনভিনিয়েন্স। সো 13 এর জন্য আমার কি করা লাগবে, 8 প্লাস 4 হচ্ছে গিয়ে 12, আর 1 হচ্ছে গিয়ে 13। সো ইন আদার ওয়ার্ডস এই দুইটা বিট আর এই লাস্ট বিটটা অন রাখা লাগবে, 2 এর জন্য 0 থাকবে। 6 এর জন্য জাস্ট হচ্ছে গিয়ে 4 আর 2, বাকিগুলো 0। 0 এর জন্য সবাই অবভিয়াসলি 0। 3 এর জন্য জাস্ট 2 আর 1, বাকি সবাই 0। And now you have the base 2 equivalent of the decimal number here. And if you match the answers, this is exactly what you were supposed to get. So this was basically all about the number system, as well as how you can convert from one base to another. In the next lecture, we'll take a look at binary operations as well as with other bases as well.